আজকে আমি সৌদি আরবে আছে একটা আমার প্রবাসী ভাই থেকে কিছু অভিজ্ঞতা জিজ্ঞেস করবো। আসসালামু আলাইকুম ভাইয়া। হ্যাঁ, ওয়ালাইকুম সালাম। ভাইয়া কেমন আছেন আপনি? এই তো আলহামদুলিল্লাহ, আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। ভাইয়া আপনি কি করেন? আমি একটু কাজ করি আর কি এখানে, আমার শরিকার মধ্যে কাজ আছে আর কি। ও এখানে কাজ করেন কতদিন হয়েছে ভাইয়া? এখানে কাজ করতেছি আজকে 2 মাস হয়ে গেছে আর কি। 1 মাস হয়ে গেছে। তো এখানে আপনার আত্মীয় স্বজন আছে? হ্যাঁ, আমার অনেক আত্মীয় স্বজন আছে। তো আপনার এখানে কাজ কে ধরাইছে? আপনার আত্মীয় স্বজন ধরাইছে নাকি? ওখানে আমার অনেক আত্মীয় স্বজন আছে, আমি কার কাছ থেকে হেল্প পাই নাই। মানে একজন থেকে হেল্প পাইছি, এটা হচ্ছে আমার খালাতো ভাই। আর প্রবাসে আমার অনেক আত্মীয় স্বজন ছিল, কেউ আমাকে সাপোর্ট করে না, আমার খোঁজ খবর রাখে না কেউ। তো আপনার এখানে কি বড় ভাই আছে নাকি? হ্যাঁ, আমার একটা বড় ভাই আছে, ও জিদ্দার থাকে আর কি। যেটাতে থাকে। তো উনি আপনার খবর নেয় নাই? না, এখানে আসার পর আমি যখন আসছি 3 দিন হয়েছি, আসার পর আমি ওকে একটা কল দিছি। কল দেওয়ার পরে বলছি, ভাই আমি ভিতরে আছি, তুমি আর আমাকে কল দিও না, আমি তোমার তো ভাইয়া আপনার বড় ভাই আপনার সাথে এরকম ব্যবহার করছে কেন? জানি না আসলে। মানে আমি তো ওকে মানে কোনো দোষ করি নাই ওর। মনে করেন আমি যখন দেশে ছিলাম, মনে করেন এখানে সুদের মধ্যে আসার পর 500 লাখ টাকা মানে ঋণ তো হয়েছে, মানুষের কাছে ঋণ দিয়েছি। ও মনে করছে আমি ওর কাছে টাকা চাবো আর কি, মানে টাকার জন্য মনে হয় সম্পর্ক রাখে নাই আর কি, এরকম ব্যবহার করছে আমাকে। যেভাবে আপনার কথা বলছেন আমরা এই আশা করি নাই বা আপনার বড় ভাইয়ের কাছ থেকে। আর কি এরকম মানে প্রবাসে আসার পর বুঝলাম কোন আত্মীয় স্বজন মানে কই রকম, মানে এখন মানুষ চিনি ফেলছে আর কি। মানুষের মানে প্রবাসে আছি, অনেক মানুষ চেনা হয়ে গেছে, মানুষ কোন মানুষ কই রকম আর কি। দর্শক, এ পর্যন্ত আমার একটা প্রবাসী ভাই থেকে কিছু কথা জিজ্ঞেস করছিলাম। ওনার বড় ভাই নাকি অনেক কিছু মানে খারাপ বিহেভ করছে ওনার সাথে। তো প্রবাসে আসলে বোঝা যায় মানে মানুষের কি অবস্থা। এটা একজন মানুষ কতটা কষ্টে থাকলে মানে মনের কথাটা কাউরে বলতে পারে না যে এমন ভাবে কষ্টে আছে, আমি যে কষ্টে আছি এই কথা বোঝাতে পারে না কাউকে। তো তারপরেও হাসি মুখে থাকতে চাই এরা। প্রবাস জীবনটা হচ্ছে এরকম। তো ভাই আপনি মনে কষ্ট নিয়েন না, পরে আল্লাহ আছে, আপনার সবকিছু বড় আল্লাহ দেখবে। তো আপনার আল্লাহর কাছে চাইবেন সবসময় আমি যাতে ভালো থাকি, সুস্থ থাকি। হ্যাঁ, এটা চাইবেন সবসময়। হ্যাঁ ঠিক আছে ভাই, দোয়া করবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ইনশাল্লাহ।